আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা সবারই পছন্দের একটা রেসিপি এবং একদমই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে মাছটা কিভাবে কেটে নেবেন ওটা দেখিয়ে দিচ্ছি। আর মাছটা অবশ্যই কাঁটা ছাড়া মাছ নিতে হবে। আমি প্রথমে মাছগুলো কাঁটা ছাড়াই নিছি। কাঁটা ছাড়াই এই যে এভাবে পিস পিস করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে মশলা মাখিয়ে তারপরে প্রসেস শুরু করব ইনশাল্লাহ। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিছি। এগুলো এখন একটা পেস্ট করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা মাছ 1.5 কেজি ওজনের, এটা কেটে যা হয়েছে সেটুকুই আমি নিছি। এরকম পিস পিস করে নিছি সবগুলোকে। সবগুলো মাছে আমি মশলা মেখে নেব। এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি এই যে পেস্ট করে রাখছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়া, এখানে আছে লাল মরিচের গুঁড়া, সবই পরিমাণ মতো। আমি মাছ অনুযায়ী মাছের পরিমাণ মতো দিয়ে দিছি। এটা আছে বেকিং পাউডার, সামান্য দিয়ে দিলাম। আর 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর দিব আমি লেবুর রস। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ফেটে নিচ্ছি। ডিমটা দিয়ে দেবো। এখন মিক্স করে নেব সবগুলো ভালো করে। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এটা মিক্স করা হয়ে গেছে। এই যে ফিশটাকে এখন আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। তারপরে ডিমের মধ্যে ডিম লাগাবো। ডিমটা ফেটে নিছি, এই ডিমের মধ্যে ডিমটা লাগিয়ে নেব। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্ব লাগাবো। আমি আবারও দেখাই দিচ্ছি কিভাবে কোট করতে হবে। সেকেন্ড টাইম আবার দেখাচ্ছি। ভালো করে কোট করে নিতে হবে। পরে ডিমের মধ্যে চুবাই নিতে হবে যেভাবে। আর কর্নফ্লাওয়ারটা বেশি দিলে হবে কি ক্রিপসিটা ভালো হবে। এই তো সবগুলা কুট করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে না রাখলেও হবে, সরাসরি ফ্রাই করা যায়, কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এটা যার যার ইচ্ছা। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই অবস্থায় আপনারা 2-3 মাস পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারেন, ডিপ ফ্রিজে। এই যে ফ্রিজিং হয়ে গেছে। আর ব্রেড ক্রাম্বটা আমি ঘরে তৈরি করছি ব্রেড দিয়ে। আপনারা ওইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রাম্ব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি ফিশ প্লেটগুলি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে মিডিয়াম লো হিটে ভেজে নেব। এখন একটু উল্টায় দিতে হবে। এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখেন, এত ভালো। আর সবচেয়ে ভালো হলো যে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। একবার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এটা টিফিনে দেওয়া যায়, লাঞ্চে খাওয়া যায়, বিকালবেলা নাস্তা, যে কোনো। এটা বাঁচতেও বেশি সময় লাগে না, 5-7 মিনিটেই হয়ে যায়। একবার হলো তৈরি করে দেখবেন। একবার যখন তৈরি করে খাবেন তখন ভাববেন যে আরে এটা এত মজার হয় কীভাবে। একদম খুবই কম উপকরণে এটা তৈরি করা হয়েছে।
দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও সেই দারুণ। আর যাকে খাওয়াবেন সেও এরকম খুশি হয়ে যাবে। সবার পছন্দের একটা খাবার এটা। দ্বিতীয় দফা বাইরে আসছে। এই তো রেডি হয়ে গেছে ফিশ প্লেট। আর এটা হলো পাঙ্গাস মাছের ফিশ প্লেট। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়েই তৈরি করতে পারেন। দেখেন ভিতরে কি সুন্দর নরম তুলতুল হয়েছে, আর উপরে ক্রিপসি। একদম সহজ পদ্ধতিতে দেখা দিলাম, তৈরি করে নেবেন এভাবে। একদম ইয়াম্মি হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দেবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন, পরবর্তী নতুন কোনো রেসিপি আসার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে।